কি টাকা চুরি করেছিলে? না। কে করেছে টাকা চুরি? যাই না, আমি ওপরে যাই না। তারপর ওরা যায়। আচ্ছা, চুরিটা কি আপনি নিয়ে এসেছিলেন রান্নাঘর থেকে? না না না, কে নিয়ে এসেছিল? ওই নিয়ে এসেছিল। অরুণ নিয়ে এসেছিল? না, গোপীনাথ মৌরি নিয়ে এসেছিল। আচ্ছা, তারপরে কি ওর হাত থেকে আপনি নিয়ে ওকে মারলেন? না, ও আমাকে আগে গলায় মেরেছে। এই গলাটা দেখি। আচ্ছা, মানে আপনাকে গালিগালাজ করছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। পিকে সল্টলেকের বাড়িতে দেহ উদ্ধার, বাড়ির পরিচারকের দেহ উদ্ধার, বাড়ি থেকে উদ্ধার কেয়ারটেকার গোপীনাথ মুহুরীর রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেপ্তার গাড়ির চালক বরুণ ঘোষ। পরিচারক ও গাড়ির চালকের মধ্যে বচসার জেরে খুন ধারণা পুলিশের। সূত্রের খবর, সম্প্রতি থাইল্যান্ড থেকে ফেরেন পিকের মেয়ে, তার ব্যাগ থেকে খোয়া যায় ৫,০০০ টাকা। এই নিয়ে পরিচারকদের বকাবকি করেন তিনি। অভিযোগ, গতকাল রাতে মদের আসরে কেয়ারটেকার ও গাড়ির চালকের মধ্যে বচসা হয়। খোয়া যাওয়া টাকার বিষয় নিয়ে ঝামেলা বাঁধে দুজনের মধ্যে। অভিযোগ, কেয়ারটেকার রান্নাঘরে ছুরি ঠেকান গাড়ির চালকের গলায়, সেই ছুরি কেড়ে নিয়ে কেয়ারটেকারের পেটে ঢুকিয়ে দেন গাড়ির চালক, এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে, কেয়ারটেকার গোপীনাথ মুহুরীর রক্তাক্ত দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং তারা নমুনা সংগ্রহের চেষ্টা করছেন। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আর কি খবর রয়েছে তোমার কাছে? এই ঘটনার তদন্ত কত দূর এগোলো? দেখো, গোপীনাথ মৌরির খুনের ঘটনায় ইতিমধ্যেই মূল যে অভিযুক্ত সেই ড্রাইভারকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে বিধাননগর আদালতে পাঠিয়েছে এবং তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তোমাকে দেখিয়ে রাখি, পিকে ব্যানার্জির এই যে বাড়ি, পিকে বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতেই কিন্তু রাত 10:30 নাগাদ এই খুনের ঘটনা ঘটে এবং যেই খুনের ঘটনার নেপথ্যের কারণ প্রসঙ্গে এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, অভিযুক্ত সেই ড্রাইভার অর্থাৎ কিনা এই পিকে ব্যানার্জির যিনি বড় মেয়ে, তার যে গাড়ির চালক, সেই বরুণকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে যে রাত 10:30 নাগাদ তারা এখানে বসে মদ্যপান করছিল এবং তারই মাঝে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং বাকবিতণ্ডার মূল কারণ প্রসঙ্গে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বরুণকে কিন্তু গোপীনাথ বলেছিল যে এই বাড়ি থেকে 5,000 টাকা যে খোয়া গিয়েছে, অর্থাৎ কিনা পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়ের যে 5,000 টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ উঠছিল এবং সেই নিয়ে সকলকে, অর্থাৎ কিনা প্রত্যেক পরিচারক পরিচারিকা থেকে শুরু করে গাড়ির চালক প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করেন পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়ে এবং তারপরেই কিন্তু এই বিষয়টা প্রথম ক্ষেত্রে মিটে গেল। পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে যখন মদের আসর বসেছিল, সেই মদের আসরে কিন্তু মৃত গোপীনাথ বরুণকে বলে যে তুই ম্যাডামকে গাড়িতে করে নিয়ে এসছিস, তুই কিন্তু সেই টাকা সরিয়েছিস এবং পাল্টা কিন্তু বরুণ বলে যে তুমি ওপরে যাও, সেখানে আমরা কেউ ওপরে যাই না, তুমি টাকাটা সরিয়েছো। এই নিয়ে দুতরফে একে অপরকে অভিযুক্ত হিসাবে দেখাতে চায়, দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই মাঝে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গোপীনাথ রান্নাঘরে চলে যায়, রান্নাঘরে গিয়ে একটা ছুরি নিয়ে এসে এই বরুণকে কিন্তু ভয় দেখাতে শুরু করে এবং গলায় কিন্তু সেই ছুরি ধরে। তৎক্ষণাৎ বরুণ সেই ছুরিটা কেড়ে নিয়েই গোপীনাথের পেটে কিন্তু ঢুকিয়ে দেয় এবং যেভাবে আঘাত করা হয়েছিল সেই আঘাত গুরুতর ছিল। তৎক্ষণাৎ পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়ে গোটা বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে খবর দেন। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে, যে ঘটনাস্থল এখনও ইতিমধ্যে ঘেরা অবস্থায় রয়েছে, যেটা ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকা দেখাচ্ছে। এখানেই কিন্তু সেই খুনের ঘটনা ঘটে এবং পুলিশ আসার পর তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে যখন বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই গোটা ঘটনায় কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ আদৌ পাওয়া যায় কিনা সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে, নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং এখানে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে সেখানে কিন্তু ফরেন্সিক পরীক্ষাও করা হবে, তেমনটাও পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার নেপথ্যে শুধুই কি এই সামান্য 5,000 টাকা চুরি যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে একে অপরের দিকে অভিযোগ ছুড়ে দিয়ে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক বরুণ ঘোষকে, তাকে আজকে আদালতে তোলা হয় এবং সেখানে পুলিশ যদিও 10 দিনের জন্য পুলিশ হেফাজতে জন্য চায়, কিন্তু বিচারক তাকে 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক বরুণ ঘোষকে। আমরা তো সেটা জানতাম না, উনি বলতো পেট্রোল পাম্পে কাজ করতাম, বাড়িরও মানে ছেলের মতো থাকতো, সেটাও বলতে পারেন, বুঝতে পারছি। এখন আমি কি বললাম, আমি নিচে বসে আছি, বাড়ির লোক সবাই আছে, ওরাই বলতে পারবে যে কি হয়েছে। আমরা হচ্ছে আসানসোল জামুরিয়া থানা আর গ্রাম হচ্ছে বাগডিয়া গ্রাম। কাকু এখানে থাকতো আর আমাদের বাড়ি হচ্ছে ওইখানে, আমাদের গ্রামের বাড়ি। উনি পরিবার বলতে আমরা ভাইপো ভাইজিরা, দাদা বৌদিরা, হ্যাঁ আনম্যারিড।
উনি অনেক বছর কলকাতায় আছে আর ওনার কাছে অনেক বছর আছে। আচ্ছা, টাকা পয়সা যে কেন্দ্র করে বিবাদ, আজ ওনারা, আমি আপনাকে কি বলবো, ওনারা তাহলে এত বছর ওকে কি করে রেখেছে? এমনকি সমস্ত টাকা পয়সা বা কোনো কিছু যদি কাউকে কারো প্রবলেম হতো সব কাকুই দেখতো, এটাই জানতাম আমরা।